মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটা আমার প্রত্যাশা। তো আজ যারা সরকারি পলিটেকনিক আবেদন করেছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো অনেকের হলো কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং পলিটেকনিক পেয়েছেন, তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। এবং যাদের পছন্দ অনুযায়ী পলিটেকনিক এবং সাবজেক্ট আসে নাই তাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। তো মূল কথা হলো যাদের রেজাল্ট 4.80 থেকে জিপিএ 5, তারা অবশ্যই মাইগ্রেশন অন করে রাখবেন। ইনশাল্লাহ আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট চলে আসতে পারে। তবে এখানে একটা বিষয় উল্লেখ যে আপনার সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে, নট পলিটেকনিক। পলিটেকনিক যেখানে আসুক, আপনার যদি ভালো সাবজেক্টে চান্স হয় তাহলে সেই সাবজেক্টে পড়াশোনা করা উচিত। কারণ আপনার 4 বছর ডিপ্লোমা শেষে ওই সাবজেক্টের উপরেই আপনার কেরিয়ার হবে। যদি আপনার ভালো সাবজেক্টে পড়াশোনা করেন আর সেটা যদি চাকরির ডিমান্ড থাকে তাহলে আপনি অবশ্যই একটা রাইট ওয়েতে আছেন। আর যারা হলো দেখেছে অলরেডি মানে যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে হলো চাকরির ডিমান্ড নাই, তো সেই সকল সাবজেক্টে যদি চান্স হয় তা আমি বলবো এগুলো ইগনোর করার জন্য। তো ভালো সাবজেক্ট বলতে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল, এই সাবজেক্ট গুলো আপনারা দেখতে পারেন। এগুলো বর্তমানে চাকরি ডিমান্ড গুলো রয়েছে। এখন যাদের রেজাল্ট খারাপ বা হলো মোটামুটি সিজিপিএ কম আসছে, তাদের তো সরকারি পলিটেকনিকে ভালো সাবজেক্ট আসবে না। তো তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে বাংলাদেশে অনেক প্রাইভেট পলিটেকনিক রয়েছে, সে পলিটেকনিক গুলো দেখতে পারে। তবে প্রাইভেট পলিটেকনিক সিলেকশন করার আগে অবশ্যই সে পলিটেকনিকে ভিজিট করবেন। সেখানে ল্যাব ফেসিলিটি দেখবেন, টিচারদের অভিজ্ঞতা দেখবেন, টিচারদের কোয়ালিটি দেখবেন। আর হলো যে সেখান থেকে পাস করার পর চাকরি জব সেলের মাধ্যমে হলো জব প্লেসমেন্টের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয় কিনা, এই বিষয়গুলো দেখবেন। এই বিষয়গুলো মানে ক্রিটিক্যাল, মানে কিছু মূল পয়েন্ট গুলো আছে, এই বিষয়গুলো খুব কম পলিটেকনিকে দেখা যায়। তা আপনি সশরীরে ভিজিট করবেন, টিচারদের সাথে কথা বলবেন, তখন আপনারা দেখবেন যে এরকম হাতে গোনা হয়তো 2-3টা পলিটেকনিক পাবেন, প্রাইভেট পলিটেকনিক পাবেন। আর আরো বেশি থাকতে পারে। তো আপনারা সশরীরে যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। তা আমি যে বিষয়গুলো বললাম, যে বিষয়গুলো যদি কোনো পলিটেকনিকে পান তাহলে সেই পলিটেকনিকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। প্রাইভেট পলিটেকনিক হলো যদি আপনি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারেন তাহলে আপনার চাকরি সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন, কারণ চাকরির ডিমান্ড অনেক থাকবে। তো এই ছিল ওভারঅল বিষয়। আর যাদের রেজাল্ট 4.80 থেকে জিপিএ 5, তাদের মানে সেফ জোনে আসার মাইগ্রেশন অন করে রাখবেন। আর যাদের 4.50 থেকে 4.79, তারা মাইগ্রেশন অন করে রাখবেন। দেখবেন যে কোনো ভালো সাবজেক্টের চান্স আসে কিনা, নট পলিটেকনিক, ভালো সাবজেক্ট দেখবেন সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে। আর বেসরকারি পলিটেকনিক ক্ষেত্রে আপনার পলিটেকনিকে দেখবেন আর হলো আপনার সাবজেক্টে দেখবেন, কারণ এটা তো আপনার টাকা দিয়ে পড়াশোনা করবেন। এটা তো আপনার পলিটেকনিকে দেখতে হবে আর হলো সাবজেক্টে দেখতে হবে, ভালো সাবজেক্ট এবং ভালো পলিটেকনিক। তো আর যাদের রেজাল্ট 4 থেকে 4.50 বা তাদেরও নিচে, তাদেরকে উচিত এখনো যে প্রাইভেট পলিটেকনিক গুলো রয়েছে, যেগুলো হলো ল্যাব ফেসিলিটি ভালো, টিচারদের কোয়ালিটি ভালো, এবং হলো যে জব প্লেসমেন্টের সুবিধা রয়েছে, এবং রেগুলার ক্লাস হয়, এই স্টুডেন্টদের মনিটরিং করা হয়, গাইড টিচার অ্যাসাইন করা হয়, গাইড টিচারের মাধ্যমে অভিভাবকের সাথে রিলেশন বিল্ড আপ করা হয়। তাদের এইরকম পলিটেকনিক খুবই কমই পাবেন। এরকম আপনারা হলো সরাসরি আসবেন, দেখবেন যে তখন এই যে টিচার গুলো বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো দেখবেন যে পলিটেকনিকের সাথে আপনি হলো যে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি সেই পলিটেকনিকে সিলেক্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।